মাধ্যমিকের ছাত্রছাত্রীরা সোমবার দিন অর্থাৎ 10ই ফেব্রুয়ারি তোমাদের বাংলা সাবজেক্টের পরীক্ষা রয়েছে। বাংলা সাবজেক্টে কিন্তু একটি বঙ্গানুবাদ আসে, যেটিতে 4 নম্বর রয়েছে। আমি তোমাদের জন্য কয়েকটি বঙ্গানুবাদ তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা রয়েছে। বঙ্গানুবাদগুলি ব্যাখ্যা সহ তোমাদের সামনে আমি আলোচনা করছি, তোমরা ভালো করে দেখবে, এই বঙ্গানুবাদগুলি দেখেও যাবে। দেখতে পাচ্ছ প্রথমে যে বঙ্গানুবাদটি রয়েছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান অফ ফিউচার। ছাত্র জীবন হলো সবথেকে ভবিষ্যৎ জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এটা হলো জীবনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব বা সময়, বা এটা বলা যায়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, একটা ছাত্র আজকে কিন্তু সে যুবক, বাট হি উইল বি এ ম্যান টুমোরো, কিন্তু সে একদিন আগামীকাল একটা পরিণত মানুষ হবে। অ্যাজ এ স্টুডেন্ট, যেহেতু সে ছাত্র, হিজ ফার্স্ট ডিউটি, তার প্রথম যে কর্তব্য বা দায়িত্ব, ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন, সে পড়বে এবং শিখবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। এরপরে তোমরা দেখে নাও সেকেন্ড যে বঙ্গানুবাদটি রয়েছে, আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবন খুব সংক্ষিপ্ত। বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস, কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু কী করতে হয়, জীবনে অনেক কিছু কাজ করতে হয়। শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস, অনেক কিছু করতে হয় আমাদের জীবনে। হিউম্যান লাইফ, যে মানব জীবন, ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস। হিউম্যান জীবন, মানব জীবন একটা কি, একটা কিছু সময়ের স্মৃতি, কিছু মুহূর্তের একটা সংগ্রহময় স্মৃতি। সো উই মাস্ট নট স্পেন্ড, অথবা আমরা নষ্ট করব না, স্পেন্ড মানে আমরা নষ্ট করব না, নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট, একটা কিছুক্ষণের যে মুহূর্ত বলা হয়, সে সিঙ্গেল মোমেন্টও আমরা, বা কিছুক্ষণ মুহূর্ত আমরা নষ্ট করবো না ইন ভেন, দুঃখ করে, বিষাদ করে, এসব করে, কোনো বাজে কাজ করে বা আমরা সময় নষ্ট করব না। এরপরে নেক্সট যে বঙ্গানুবাদ রয়েছে সেটি তোমরা দেখে নাও। সেটি হচ্ছে, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। বাড়ি বা গৃহ হলো প্রথম বিদ্যালয়, যেখানে একটা শিশু তার প্রথম পড়াশোনা শিখছে। হি সিজ, সে দেখে, হেয়ার্স মানে শোনে, অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম, এবং সে তার বাড়িতেই কিন্তু প্রথম শিক্ষাটা সে গ্রহণ করে। ইট ইজ হোম দ্যাট বিল্ড হিজ ক্যারেক্টার, এটা একটা বাড়ি যেখানে তার চরিত্রের প্রথম ধাপটা কিন্তু গঠন হয়। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। ইন এ গুড হোম, এই যে বাড়ি, সে বাড়ির ভেতরে সে অনেস্ট মানে সে সৎ, এবং হেলদি মেন আর মেড, এবং সে একটা স্বাস্থ্যবান মানুষ বা একটা সুস্থ মানুষ হিসাবে গড়ে ওঠে। এরপরে নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটি দেখে নাও, বা বঙ্গানুবাদটি, দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অব দ্য সোসাইটি। শিক্ষক যে রয়েছে সে হচ্ছে আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ সোসাইটি, সমাজের একটা মেরুদণ্ড শিক্ষক। দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন অফ কান্ট্রি, সে তৈরি করছে কি, ভবিষ্যতের যে দেশের যে নাগরিককে সে তৈরি করে। দে লাভ স্টুডেন্ট অ্যাজ দেয়ার চিলড্রেন, তারা তাদের যে ছাত্র, সেই ছাত্রকে শিশুর মতো করে ভালোবাসে। দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ, একজন শিক্ষক সর্বদা বা সব সময় এনকারেজ করে, উৎসাহ দেয়, অ্যান্ড ইন্সপায়ার করে আজ টু বি গুড, ভালো হওয়ার জন্য, এবং গ্রেট ইন লাইফ, ভবিষ্যৎ জীবনে ভালো বা মহৎ কাজ করার জন্য বা কিছু করার জন্য। এরপরে নেক্সট যে বঙ্গানুবাদ রয়েছে সেই গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদটি হলো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা সব থেকে কঠিন কাজ, টু গেট রিড, মুক্তি পাওয়া বা ত্যাগ করা, ব্যাড হ্যাবিট, যে বাজে অভ্যাস থেকে মুক্তি পাওয়া হচ্ছে সব থেকে কঠিন কাজ। সুতরাং উই শুড বি ভেরি কেয়ারফুল, আমরা এই বিষয়ে কিন্তু আমাদের সাবধান বা সতর্ক হওয়া উচিত। দ্যাট উই ডু নট গেট ইনটু ব্যাড হ্যাবিট ইন আওয়ার বয়হুড, আমাদের যে শৈশবকাল বা আমাদের যে ছেলেবেলায়, উই ডু নট গেট ইনটু ব্যাড হ্যাবিট, আমাদের কিন্তু বাজে অভ্যাসে কিন্তু যুক্ত হলে চলবে না। আইডিয়ালনেস, যে অলসতা, ইজ অ্যান অন সাচ ব্যাড হ্যাবিট, অলসতা হচ্ছে সব থেকে বাজে একটা অভ্যাস বা খারাপ একটা অভ্যাস। এভরি বয়, প্রত্যেক বালক, অ্যান্ড গার্ল, মেয়ে বা ছেলে, প্রত্যেক ছেলে এবং মেয়ে, শুড বি ডিলিজেন্ট, উচিত পরিশ্রমী হওয়া বা কর্মঠ হওয়া। এরপরে নেক্সট যে বঙ্গানুবাদ রয়েছে সেটি তোমরা দেখে নাও। ম্যান ইজ মেকার অফ হিজ ফরচুন, মানুষ হলো নিজের ভাগ্য সে নিজেই তৈরি করে। উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না, ইফ যদি
উই আর অ্যাফ্রেড অফ লেবার, যদি আমরা পরিশ্রমকে ভয় করি, খেটে খাওয়াকে ভয় করি, তাহলে আমরা জীবনে মানে উন্নতি করতে পারবো না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স, কিছু লোক চিন্তা করে দ্যাট সাকসেস সাফল্য ইন লাইফ জীবনে ডিপেন্ডস মানে নির্ভর করে জীবনে সাকসেস বা সাফল্য কিসের উপর, লাক মানে ভাগ্য, অথবা চান্স মানে কোনো একটা সুযোগ। নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ, কিন্তু এটা সত্য নয়, নিজেকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এরপরে নেক্সট যে বঙ্গানুবাদটি রয়েছে সেটি দেখে নাও। গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম, একটা ভালো বই হলো একটা জ্ঞানের একটা মজুত করা একটা ভাণ্ডার বা একটা গৃহ বা বাড়ি মজুদ ভাণ্ডারের মতো, যেখানে জ্ঞান রয়েছে একটা ভালো বইয়ের ভিতরে। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার, যদি কোনো একটা ব্যক্তি সেই চাবি যদি বা তালায় যদি খুলে প্রবেশ করতে পারে দিস স্টোর হাউসের ভেতরে, সেই মজুদ যে ভাণ্ডার জ্ঞানের ভাণ্ডারের ভেতরে, অ্যান্ড হেল্প হিমসেলফ, তাহলে সে নিজেকে নিজেই উপকার বা সাহায্য করতে পারবে। হোয়াট ইজ দ্য কি, তাহলে সেই চাবিটা কি? সিম্পলি দ্য এবিলিটি টু সিম্পলি দ্য এবিলিটি টু রিড, পড়তে জানার ক্ষমতা থাকতে হবে বা পড়ার ক্ষমতা থাকতে হবে, তবেই সেটা হবে। এরপরে নেক্সট যে বঙ্গানুবাদ রয়েছে সেটি দেখে নাও। দ্য ওয়ার্ল্ড ইজ লুকিং গ্লাস, পৃথিবী বা বিশ্ব বা পৃথিবী হলো একটা কাঁচের যে আয়নার মতো। ইট স্মাইল, যদি আমি হাসি, ইফ ইউ ফ্রন্ট, যদি আমি কাউকে ঠকাই, ইফ ইট ফ্রন্ট ব্যাক, সেও কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে বা আমাকে ঠকাবে। ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু এ রেড গ্লাস, যদি তুমি তাকাও একটা লাল কাঁচের দিকে বা আয়নার দিকে, অল সিন রেড অ্যান্ড রোজি, তাহলে সেটা কি লালই দেখাবে আমাকে। ইফ দো এ স্মোক গ্লাস, যদি তোমার ধোঁয়াটে একটা বা আবছা একটা যদি গ্লাসের বা কাঁচের আয়নার দিকে তাকাও বা কাঁচের দিকে তাকাও, অল ডাল অ্যান্ড ডার্টি, তোমাকে নোংরা এবং কীভাবে পরিষ্কার বা অপরিষ্কার বা ডাল লাগবে, একটু বোকা বা অপরিষ্কার বা নোংরা লাগবে। অলওয়েজ ট্রাই দেম টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিং, সবসময় আমাদেরকে উচিত যে ব্রাইট সাইড, যে উজ্জ্বল, যে চারিদিকে যে উজ্জ্বলতা, যে দিক বা জিনিসপত্রগুলো ভালো ভালো জিনিস বা দেখার মতো জিনিস রয়েছে। অলমোস্ট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ ব্রাইট সাইড, অবশ্যই প্রত্যেকটা জিনিস পৃথিবীতে কিন্তু সুন্দর এবং উজ্জ্বল। এরপরে যে নেক্সট যে বঙ্গানুবাদ রয়েছে সেটি দেখে নাও। দ্য এজ উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, দ্য এজ মানে যে বয়স, উই লিভ আমরা বাস করছি কিসে, বিজ্ঞানের যুগে বাস করছি, যুগ বলে এজ মানে এখানে। ইট হ্যাজ বিন মেনি ওয়ান্ডারফুল ইনভেনশন, কী হয়েছে, অনেক বিস্ময়কর জিনিস কিন্তু আবিষ্কৃত হয়েছে এই যুগে। অল দিস ইনভেনশন, প্রত্যেকটা আবিষ্কার, হ্যাভ মেড আওয়ার লাইফ, আমাদের জীবনকে ইজি করে দিয়েছে, সহজ করে দিয়েছে, কমফর্টেবল আরামদায়ক করে দিয়েছে। দে আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ, দে আর ইউজফুল, সেগুলো আমরা কী করছি, ব্যবহার করছি, টু আস আমাদের নিকট ব্যবহৃত হচ্ছে, ইন মেনি ওয়ে, নানা রকম পদ্ধতি বা নানা রকম উপায় বা নানা রকম পথে। এরপরে নেক্সট যে বঙ্গানুবাদ রয়েছে সেটি হলো বঙ্গানুবাদটি, সেটি হচ্ছে ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, কাজ হলো জীবনের আর একটা নাম। আইডিয়াল পার্সন, যে হচ্ছে কর্মঠ পার্সন বা আদর্শবান পুরুষ, হ্যাভ নো প্লেস অন দ্য আর্থ, তার কোনো জায়গা হয় না এখানে, আদর্শবান পুরুষের কিন্তু কোনো জায়গা নাই, সৎ লোকের কিন্তু জায়গা নাই। সো ডু নট ওয়েস্ট টাইম, আইডিয়াল পার্সন, ভুল বললাম, অলস ব্যক্তি, আইডিয়াল পার্সন বা যারা অলস হয় তাদের তো পৃথিবীতে কোনো জায়গা নেই, সে কর্মঠ হতে হবে। সো ডু নট ওয়েস্ট টাইম, অর্থাৎ সময় নষ্ট করা যাবে না। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, তুমি যদি সময় নষ্ট করো তোমার জীবনে, তাহলে তোমার জীবনটাই তুমি কিন্তু ধ্বংস বা নষ্ট করলে। এই যে বঙ্গানুবাদগুলি তোমাদেরকে দেখানো হলো, এই বঙ্গানুবাদগুলি তোমরা একটু যদি ভালো করে দেখে যাও, তোমরা কিন্তু বঙ্গানুবাদ সম্বন্ধে তোমাদের ধারণা জন্মাবে এবং তোমরা বঙ্গানুবাদ কিন্তু একটা কনফিডেন্স তোমরা পাবে, যেটা সোমবার দিন তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।